আল্লাহর ওলি গাছে ধরে? আল্লাহর ওলি তো তারাই যারা তাহাজ্জুদ নামাজ আদায় করে। আল্লাহর ওলি তো তারাই যারা সালাতুল আওয়াবিনের নামাজ আদায় করে। আল্লাহর ওলি তো তারাই যারা ফজরের নামাজের পরে, সূর্য ওঠার পরে সালাতুল ইশরাকের নামাজ আদায় করে, চাশতের নামাজ আদায় করে, কোরআন তেলাওয়াত করে, তাসবিহ তাহলিল জিকির আজকারের মাধ্যমে যারা সময় কাটিয়ে দেয়, সব সময় যারা অশ্লীল ফাহিশা কাজকর্ম থেকে বিরত থেকে নেক আমলের মধ্যে সময় কাটায়, এরাই হলো আল্লাহর ওলি। জোরে বলেন কথা ঠিক কিনা? আল্লাহর ওলিদের মাজারে এসে, আল্লাহর ওলিদের দরগায় এসে কোরআনের মাহফিল দিবেন, খিচুড়ি খেয়ে বাড়ি চলে যাবেন, আমলের খবর নাই, কোশ্চেন কালো আল্লাহর ওলি হতে পারবেন না। জোরে বলেন কথা ঠিক কিনা? আল্লাহর ওলি হতে হলে কাজ করা লাগবে ভাই, কাজ করা লাগবে। জোরে বলেন কি করা লাগবে? কাজ করা লাগবে। আজকে আপনাদের এলাকার অত্যন্ত প্রবীণ শত শত ছাত্রের ওস্তাদ আজকে তিনি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন, জাননি? তার জানাজার নামাজ হয়নি আজকে, ঈশার নামাজের পরে জানাজার নামাজ হলো। আল্লাহ যেন তাকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করেন, সবাই বলেন আমিন। আজকে আসরের নামাজের পরে আমি আমার এক আত্মীয়র জানাজার নামাজ আদায় করে তারপরে মাহফিলের উদ্দেশ্যে রওনা করেছি। পথিমধ্যে দেখলাম একজন ব্যক্তির লাশ, আবার এখানে আসার পরে দেখলাম আরেকজন ব্যক্তির জানাজা হলো। তাহলে কয়জন ব্যক্তির? আজকে 3 জন ব্যক্তির জানাজা দেখলাম। আহারে, একের পর এক মানুষ চলে যাচ্ছে, এরপরে আমাদের হুঁশ আসতেছে না। মনে হচ্ছে আজকে নামাজ পড়বো না, কালকে পড়বো, কালকে নয় পরের দিন, পরের দিন নয় তার পরের দিন। ভাইজান, এই কথা বলতে বলতে কবরে চলে যাবে, তার নামাজ ভাগ্যে জুটবে না। জোরে বলেন কথা ঠিক কিনা? নামাজ পড়তে হবে এই মুহূর্তে থেকে। মাহফিলে যখন আলোচনা শেষ হবে, বাড়িতে গিয়ে যারা এখনো ঈশার নামাজ পড়েননি, বাড়িতে গিয়ে বিছানাতে শোয়ার আগেই ওযু তাওয়াজ্জা করে ঈশার নামাজ আদায় করে তারপরে বিছানাতে ঘুমাবেন। সবাই বলেন ইনশাআল্লাহ। আবারও বলেন ইনশাআল্লাহ। আবারও বলেন ইনশাআল্লাহ। এই নামাজ আপনাকে জান্নাতের মেহমান বানিয়ে দেবে। সম্মানিত দিনী ভাইয়েরা, এই দুনিয়ার জমিনে আল্লাহ পাক আমাদেরকে যে হায়াত দিয়েছেন, এই হায়াতি জীবনটা খেল তামাশায় নষ্ট করে দেওয়া যাবে না। হায়াতি জীবনটাকে নেক আমলের মধ্যে অতিবাহিত করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু বলেছেন, বান্দারে তোমাদেরকে পরীক্ষা করব, যাচাই করব, দেখব তোমাদের মধ্যে আমল কার কত সুন্দর। আমার ভাইজান, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক হতে হলে, সরকারের সুযোগ সুবিধা পেতে হলে, যদি কেউ ডিসি হতে চায়, এসপি হতে চায়, যদি কেউ এমপি আপনার ডিসি হতে চায়, এসপি হতে চায়, যদি কেউ ওসি হতে চায়, যদি কেউ টিওনো হতে চায়, বড় বড় কর্মকর্তা কর্মচারী যদি কেউ হতে চায়, আপনারা বলেন তো তার নির্ধারিত যোগ্যতার দরকার আছে না নাই? নির্ধারিত যোগ্যতার দরকার আছে, নির্ধারিত যোগ্যতার দরকার আছে। অতএব এই দুনিয়াতে আমরা যারা বসবাস করছি, এই দুনিয়াতে আমরা যারা আছি, আমরা যদি আল্লাহর জান্নাতে যেতে চাই, তাহলে আমাদেরও কিছু যোগ্যতার দরকার আছে। এই যোগ্যতা অর্জন না করে যদি আমরা কবরে যাই, জান্নাতে যাওয়া আমাদের ভাগ্যে জুটবে না। ভাইজান, আপনারা বিরক্ত হচ্ছেন? বিরক্ত হবেন না। আমি যেহেতু বলেছি 1.5 ঘন্টা, 1.5 ঘন্টার মধ্যে আধা ঘন্টা পার হয়ে গেছে, আর 1 ঘন্টা সময় আছে। এই 1 ঘন্টা গুরুত্বপূর্ণ আলোচনা করব। ভাই দেখেন, এই কোরআনের মাহফিলের কত দাম জানেন? মাজলিসু ফিকহিন খায়রুম মিন ইবাদাতি 60 সানা। হাদিসে এসেছে, ইলমে দিন শিক্ষার একটা মজলিস 60 বছর ইবাদতের চেয়ে উত্তম। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আপনারা বাড়িতে থেকে সারা দিন সারা রাত একটানা ইবাদত করতে 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 যদি 60 বছর কাটিয়ে দেন, যে সওয়াব হবে কোরআনের বৈঠকে, ইলমে দিন শিক্ষার একটা মজলিসে 1 ঘন্টা বা তার চাইতে কিছু সময় বেশি যদি আপনারা বসেন, 60 বছর ইবাদতের চাইতেও বেশি সওয়াব আল্লাহ পাক আমলনামায় দিয়ে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। খালি একজনকে না, সবাইকে, সবাইকে, যার যার আমলনামায় এটা জমা হয়ে যাবে। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা, এইটা হলো কাহালু উপজেলা। কোন উপজেলা? কাহালু। কাহালু উপজেলার নিশ্চয়ই একজন উপজেলা নির্বাহী অফিসার আছেন, আছে না? টিওনো। টিওনো কয়জন হয় উপজেলায়? 1 জন না 5 জন? 1 জনই হয়। তার মানে গোটা উপজেলার মধ্যে যত বড় বড় অফিসার থাকুক না কেন, সবার উপরে পাওয়ার হলো টিওনোর। ঠিক
এই গোটা জেলা হলো বগুড়া। বগুড়া জেলার ডিসি কয়জন? একজন নাকি 10 জন? একজন। এই ডিসি সাহেবের মর্যাদা, ডিসি সাহেবের পাওয়ার গোটা জেলার মধ্যে সবচেয়ে বেশি। কথা ঠিক কিনা বলেন? আমার সম্মানিত ভাইয়েরা, টিওনও কিন্তু সবাই হতে পারে না, ডিসি কিন্তু সবাই হতে পারে না, এসপি কিন্তু সবাই হতে পারে না। যার যোগ্যতা যত বেশি, ক্রমান্বয়ে উন্নতি হতে হতে, প্রমোশন হতে হতে তিনি ওই পর্যায়ে পৌঁছে যান। কথা ঠিক কিনা? এ দুনিয়ার জমিনে একজন সাধারণ মানুষ আমল করতে 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 আল্লাহর ওলি পর্যন্ত পৌঁছে যায়। চিল্লায় বলেন আল্লাহু আকবার। আউলিয়া কেরামগণ আমাদেরকে এই শিক্ষাটাই দিয়ে গেছেন। ক্রমে একজন নামাজ আদায় করা শুরু করে দিয়েছেন, 5 ওয়াক্ত নামাজ ঠিকঠাক আদায় করতেছেন। এরপরে কি হলো? ফজরের নামাজ আদায় করে মসজিদে অবস্থান করে তাসবিহ, তাহলিল, কোরআন তেলাওয়াত, জিকির আজগার করতে করতে সূর্য উঠে গেল। সূর্য ওঠার 20 মিনিট পর থেকে শুরু করে কিছু সময়, 1-1.5 ঘন্টা সময়ের মধ্যে একটা নামাজ আদায় করতে হয়, যেটার নাম হলো সালাতুল ইশরাক। ইশরাকের নামাজ। বলেন কিসের নামাজ? ইশরাকের নামাজ। তারপরে আস্তে আস্তে চাশতের নামাজ, তারপরে জোহর নামাজ, তারপরে আসর, তারপরে মাগরিবে নামাজ আদায় করে এক শ্রেণীর মানুষ মসজিদে সুন্দর করে আদবের সাথে বসেন। তাসবিহ, তাহলিল, জিকির আজগার করার পরে 6 রাকাত সালাতুল আওয়াবিনের নামাজ পড়ে না? পড়ে। তারপরে ঈশার নামাজের আজান হয়েছে, ঈশা পড়েছেন। ঈশা পরে অনেক আল্লাহর বান্দারা বাড়িতে চলে গেছেন, সবাই চলে গেছে। এক শ্রেণীর মানুষ ঈশার নামাজ আদায় করে বাড়িতে চলে গেছেন, খাওয়া দাওয়া করে আর বেশি কথাবার্তা না বলে ঘুমিয়ে গেছেন। ঘুমন্ত অবস্থায় রাত্রি যখন গভীর হয়েছে, 2:30-3টা বাজে, তখন ঘুম থেকে উঠে সুন্দর করে পবিত্রতা অবলম্বন করে আল্লাহর সন্তুষ্টির জন্য 12 রাকাত তাহাজ্জুদ নামাজ আদায় করে। আপনারা বলেন, শুধুমাত্র যারা 5 ওয়াক্ত নামাজি আর যারা এই 5 ওয়াক্ত নামাজের পরেও ইশরাকের নামাজ, চাশতের নামাজ, আওয়াবিনের নামাজ, তাহাজ্জুদের নামাজ যারা আদায় করে, আপনারা বলেন তো তাদের মর্যাদা আল্লাহর কাছে কমবে না বাড়বে? আল্লাহর ওলি গাছে ধরে? আল্লাহর ওলি তো তারাই যারা তাহাজ্জুদ নামাজ আদায় করে। আল্লাহর ওলি তো তারাই যারা সালাতুল আওয়াবিনের নামাজ আদায় করে। আল্লাহর ওলি তো তারাই যারা ফজরের নামাজের পরে, সূর্য ওঠার পরে সালাতুল ইশরাকের নামাজ আদায় করে, চাশতের নামাজ আদায় করে, কোরআন তেলাওয়াত করে, তাসবিহ, তাহলিল, জিকির আজগারের মাধ্যমে যারা সময় কাটিয়ে দেয়, সব সময় যারা অশ্লীল ফাহিশা কাজকর্ম থেকে বিরত থেকে নেক আমলের মধ্যে সময় কাটায়, এরাই হলো আল্লাহর ওলি। জোরে বলেন কথা ঠিক কিনা? আল্লাহর ওলিদের মাজারে এসে, আল্লাহর ওলিদের দরগায় এসে কোরআনের মাহফিল দিবেন, খিচুড়ি খেয়ে বাড়ি চলে যাবেন, আমলের খবর নাই, কোশ্চেন কালো আল্লাহর ওলি হতে পারবেন না। জোরে বলেন কথা ঠিক কিনা? আল্লাহর ওলি হতে হলে কাজ করা লাগবে ভাই, কাজ করা লাগবে। জোরে বলেন কি করা লাগবে? কাজ করা লাগবে।